আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। যদি আপনি গার্মেন্ট ব্যবসায়ী হন, কাপড়ের দোকানদার হন, শুধুমাত্র কাপড়ের দোকান না, যে কোনো বিজনেসের ক্ষেত্রেই আজকের এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার মনে হয়েছে কখনো বা এখনো পর্যন্ত কি আপনি ভাবছেন আপনার দোকানে অনেক বেশি প্রোডাক্ট আছে, দারুণ সুন্দর সুন্দর প্রোডাক্ট, ভালো প্রোডাক্ট, অথচ আপনার কাছে কাস্টমার আসছে না, দাম কম নিচ্ছেন তারপরেও কাস্টমার আসছেন না, দিন দিন কাস্টমার কমে যাচ্ছে, ফলে আপনি আপনার টাটটা চালাতে পারছেন না বা আপনার স্টাফদের বেতন দিতেও আপনি পারছেন না। কেন এমনটা হচ্ছে? হয়তো পাশাপাশি আরও একটা দোকানে আপনার থেকে হয়তো কম মাল আছে, তারপরেও তার বিক্রি অনেক বেশি হচ্ছে। সমস্যাটা কোথায়? সমস্যা শুধুমাত্র নয়, সমস্যা এবং সমাধান, এই দুটো বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। এই ভিডিও শেষ করার পর 10 গুণ নয় 40 গুণ কাস্টমার বাড়বে, আমি আপনাকে নির্দিষ্ট করে বলতে পারি। কারণ যদি আপনি এই ভিডিওটা সম্পূর্ণ শেষ করেন, সেটাকে মেনে চলার চেষ্টা করেন, একজন আদর্শ বিজনেসম্যান হতে গেলে, গার্মেন্ট বিজনেসম্যান হতে গেলে যে টিপসগুলো জানা দরকার, তার প্রত্যেকটা কথা আজকে আমি এখানে আলোচনা করব। সমস্যা 1 নম্বর হতে পারে যে বিভিন্ন দোকানে যে প্রোডাক্টগুলো আছে, সেই প্রোডাক্টগুলো সেম প্রোডাক্ট, আপনার দোকানে যা আছে আরেক দোকানে তো আছে, আরেকজন দোকান, ব্র্যান্ড আলাদা নেই। সমস্যা হতে পারে আপনার ব্যবহারে, আপনার কাস্টমারের সঙ্গে আপনি যা ডিল করছেন সেই ব্যাপারে। সমস্যা হতে পারে আপনার রেট নিয়ে, কোয়ালিটি নিয়ে। সমস্যা হতে পারে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনার আয়, দৃষ্টিশক্তি। একটা মহিলা কাস্টমার আপনার কাছে আসলো, আপনি টেরাবাঁকা চোখে আপনার তার দিকে তাকাবেন, তাদের 6 সেন্স, একটা জ্ঞান তো প্রত্যেকের আছে। আপনি তাকে ভালোভাবে দেখছেন নাকি অন্যভাবে দেখছেন তো বুঝতে হবে। কাস্টমার তো নেবেই না, বরং 8-10টা কাস্টমারকে পাঠাবে না। অর্থাৎ এটাও একটা সমস্যা যে রিপিটেড কাস্টমার না আসা। নতুন কাস্টমার আসবে, সেটার জন্য ওয়েট করতে হয়, কষ্ট করতে হয়, কিন্তু রিপিটেড কাস্টমারের কাছ থেকে রেভিনিউটা বেশি পাওয়া যায়, লাভ বেশি পাওয়া যায়। এখন প্রশ্ন হলো কাস্টমারকে কীভাবে ডিল করবেন। প্রথম কথাই হচ্ছে, একজন কাস্টমার আপনার ক্রেতা নয়, সবচেয়ে আগে সে একজন মানুষ। আমরা প্রত্যেকে আমাদের নিজস্ব প্রোডাক্ট সেল করতে ব্যস্ত থাকি, কিন্তু প্রোডাক্ট আমরা কেউ বিক্রি করি না। আপনি যখন একজন বিক্রেতা, তখন আপনি বিক্রি করছেন নিজেকে, আর কাস্টমার একজন মানুষ, সে আপনাকে কিনছে, আপনার প্রোডাক্টকে নয়। এই জায়গাটাতে আমরা গন্ডগোল করি। একজন আসলো, একটা কাস্টমার আসলো, আপনি তাকে একটা প্রোডাক্ট দিয়ে ফেললেন, এই প্রোডাক্টটা আপনি নিন, মানে তাকে বাই হুক বা বাই প্রেসার, সে হয়তো সেটা পছন্দ করে না, কিন্তু আপনার কী লাগবে, দোকান ঢোকাতে আপনি কী লাগবে কিনবেন, মানে মুখের ভাষাটাই হচ্ছে এরকম। একজন বিজনেসম্যান হিসেবে আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে যখন কোনো কাস্টমার আসলো, দাদা, দিদি, মাসি, পিসি, যা ইচ্ছে সম্পর্ক একটা তৈরি করে নিয়ে আপনার কি লাগবে বলুন, এবং কি লাগবে শুধু না, কেন লাগবে। আপনি কি কোনো বিয়ে বাড়ির জন্য নিচ্ছেন, গিফট দেওয়ার জন্য নিচ্ছেন, ডেলি ব্যবহার করার জন্য নিচ্ছেন, নাকি অকশনে পড়ার জন্য নিচ্ছেন, মানে তাকে বলতে দিন এবং তাকে জিজ্ঞেস করুন এইভাবেই। তখন দেখবেন সে নিচ্ছে, তো আপনি তাকে সেল করছেন না, সে নিচ্ছে, অটোমেটিক সে কিন্তু আপনাকে বলবে। অপশান রাখবেন, অপশান। আমরা যেটা করি না, এই মালটা নিন 1200 টাকা দাম, বলি তো, বা এই মালটা নিন 500 টাকা দাম, বুঝলো না, এভাবে নয়। আপনি ওই দামের 3টে অপশান তাকে দিন। সে চল, দিদি, দাদা, কোনটা আপনার পছন্দ আপনি নিন। এই মালটা মোলায়েম, মালটার রঙটাও টিকবে, বছরখানে কোনো চিন্তা করতে পারেন, আপনি এটা নিতে পারেন 1200 টাকা দাম, খুব ভালো হবে এই দামের মধ্যে। এই যে কথা বলার ধরনটা, রেট বলার ধরনটা, এবং তাকে অপশান চুজ করার ক্ষমতা দেওয়া, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আরও একটা ভুল যেটা আমরা করি, যা চকচকে শোরুম, চারিদিকে এসি ফেসি লাগিয়ে, সামনে একটা সুন্দর গেট লাগিয়ে আপনি বসে আছেন, কিন্তু বাইরের থেকে কেউ বুঝতে পারছে না যে আপনার দোকানটা কিসের। আপনারা দেখবেন মুদিখানার কোনো দোকানে গেলে সেখানে অনেক চাল টাল অমুক তমুক বস্তায় বস্তায় সাজানো আছে, বিভিন্ন কাপড়ের দোকান, ওষুধের দোকান, সব। মানে বাইরের থেকে যে কাস্টমারটা হেঁটে যাচ্ছে, সে যেন দেখতে পায় আপনি কি বিক্রি করছেন, তার চাহিদার মালটা আপনার দোকানে আছে কিনা। আপনাকে স্যাম্পল সাজিয়ে রাখতে হবে, ঝুলিয়ে রাখতে হবে সামনে। যত বড় দোকান হোক না কেন, আপনার যত বড় শোরুম হোক না কেন, আপনি ওই আলমারির মধ্যে ভরে রেখে দিয়েছেন, হবে না। আচ্ছা, শপিং মলগুলো এত বিক্রি করছে কেন বলুন তো? কাস্টমার গিয়ে লেড়ে ঘেটে সব প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছে, আপনাকে দেখাতে হবে সেভাবে, কিন্তু আপনি সামনে তো ঝুলিয়ে রাখবেন। বলেছিলাম প্রফিটের ব্যাপারেও কথা বলবো, অবশ্যই বলবো। কীভাবে প্রফিট করবেন এবং বড় বড় বিজনেসম্যানরা কীভাবে তাদের প্রফিটটাকে রাখে, কীভাবে প্রফিট মার্জিন রাখে, সেটা বুঝতে হবে। প্রফিট আসবে কীভাবে? আপনি একটা প্রোডাক্ট কিনলেন, কেনা দাম, কস্ট, আনার জন্য কস্ট লেগেছে, ট্রান্সপোর্ট লেগেছে, এবং আপনার যে মেনটেনেন্স খরচ দোকানের, প্লাস লাভ, এই তো। ধরুন কেনা দাম 500 টাকা, আপনার মেনটেনেন্স খরচা এবং আনুষঙ্গিক যে খরচ সেগুলো হচ্ছে 50 টাকা, তাহলে 550 প্লাস আপনার প্রফিট। এই যে প্রফিটটা, 500 টাকার প্রোডাক্টের এই যে প্রফিটটাকে 3টে পার্টে ভাগ করবেন। একটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র,
যে সমস্ত জিনিসপত্রগুলো মানুষ বেশি কেনে, বারবার কেনে, সেখানে আপনি ম্যাক্সিমাম 100 টাকা লাভ করবেন 500 টাকার মালে। ওই 500 টাকার প্রোডাক্টটা যেটা অকেশনালি বিক্রি হয়, মানে ধরুন ঈদ, পুজো, কোনো বিয়ের অনুষ্ঠান, মানে যে সময়ে মার্কেটে কাপড় জামা বিক্রি হওয়ার একটা হিড়িক পড়ে, তখন সেখানে প্রফিট অফ মার্জিন হবে প্লাস 350 থেকে 450 টাকা। এটাই নিয়ম। একই প্রোডাক্ট এবং ভ্যারাইটিস প্রোডাক্ট, দামটা আপনি কেনা দামটা একই আছে, কিন্তু মালটার মধ্যে একটা নতুনত্ব আছে, যা চকচকে, নতুন স্টাইল। আরেকটা হবে মিডিয়াম রেঞ্জের প্রফিট, যে মালগুলো হয়তো একবার কিনলো 6 মাস আর কিনবে না, বা 2 বছর কিনবে না, বা নতুন কোনো কাস্টমার এসছে, তার অত আইডিয়া নাই। বলেছি মানুষ প্রোডাক্ট কেনে না, ভ্যালু কেনে। আপনি বলার থ্রোয়িংটাই হবে মেন। সেখানে আপনি 200 টাকা, মানে একটা 500 টাকার মালে 3টে পার্টে প্রফিট করবেন। 100 টাকা কোনোবারে, কোনোটাই হচ্ছে 200 টাকা, আর কোনো 500 টাকার মালে 300 থেকে 400 টাকা। কখন 300-400 টাকা করবেন? যখন অকেশন থাকবে, যখন অনুষ্ঠান থাকবে। সেলটা বাড়বে কী করে? যখন কোনো কাস্টমার আপনার কাছে আসলো, তাকে কম্বো অফার দিন। আমি অনেক ভিডিওতে কথাটা বলেছি। একজন জিন্স কিনলো, জিন্স প্যান্ট কেনার পরে আপনি তাকে সঙ্গে সঙ্গে বলুন, স্যার আপনি যদি এই টি শার্টটা নেন না, এই জিন্সের সঙ্গে দারুণ মানাবে, দারুণ মানাবে। মানে এটা হচ্ছে বাই সেল, বাই প্রোডাক্ট। সেটা নিল, তারপরেও একটা নীতি আপনি তাকে বাধ্য না, মানাবে। আহা, সবাই নিজেকে দেখতে একটু ভালো লাগবে, এটা চাই, সবাই চাই এটা। সে নিল, 10 জনের মধ্যে 2 জন তো নেবে, তাহলে 2টো সেল আপনি করতে পারলেন, পুশিং সেল করতে পারলেন। অথবা একটা প্যান্টের সঙ্গে একটা শার্ট নিলে 100 টাকা ছাড়, অথবা 2টো প্যান্ট নিলে এত% ছাড়। ছাড়টা বাবার ঘর থেকে দেবেন না, প্রফিট থেকে দেবেন। হোক না কম, সবসময় সব কাস্টমারের থেকে অনেক বেশি প্রফিট করতে হবে এটা নয়। যদি সত্যি আপনার ব্যবসাকে আপনি বড় করতে চান এবং লং টাইম ধরে নিয়ে যেতে চান, তাহলে আপনাকে রিপিট কাস্টমার টানতে হবে, রিপিটেড কাস্টমার টানতে হবে। নতুন কাস্টমার যেমন দরকার, তার সঙ্গে বেশি দরকার হচ্ছে রিপিটেড কাস্টমার। একটা কাস্টমার কেন আপনার কাছে আসছে না? আপনার ব্যবহারের জন্য হতে পারে, প্রোডাক্টের জন্য হতে পারে, জেনুইন প্রোডাক্ট দেননি, সে যে টাকা দিয়ে প্রোডাক্ট কিনেছে সেই ভ্যালু অফ প্রোডাক্ট সে পায়নি। আমাদের মস্তিষ্ক করে এমন না, ধরুন আপনি একটা সিনেমা হলে সিনেমা দেখলেন, পরবর্তী ক্ষেত্রে কোথাও যখন সিনেমা দেখতে ইচ্ছা করবে, মনে হবে যে ওখানেই যাই। কোনো একটা দোকানে, চায়ের দোকানে দেখবেন একটা দোকানে একটা কাস্টমার ডেলি যায়, কারণটা কি? তার মনটা সেখানে বসে যায়। আর যখন আপনার কাছে সেই রিপিটেড কাস্টমারটা আসছে না, তখন জানতে হবে আপনার কোনো গলদ আছে। যে গলদগুলোর কথা আমি প্রথমে বলেছি, এগুলো রাখবেন। আপনি যদি বিজনেসে রিপিটেড কাস্টমার বাড়াতে চান, তাহলে প্রত্যেকটা কাস্টমারের হোয়াটসঅ্যাপ নাম্বার রাখুন, তাদের নাম ধরে ডাকার চেষ্টা করুন, এবং আপনার কাছে যখন নতুন প্রোডাক্ট আসবে তখন তাদেরকে আপনি মেল করুন, হোয়াটসঅ্যাপে জানান যে আমার কাছে নতুন প্রোডাক্ট এসছে। যখন আপনি অফার দিচ্ছেন তখন জানালেন, যখন আপনি সেল করছেন তখন জানালেন। এতে আপনার কাস্টমারটা রিপিটেডলি আপনার কাছে আসবে, আপনার প্রতি তার একটা ভক্তি আসবে, আপনার কাছে ভালোবাসবে, নিজে আসবে, এবং সে কাস্টমার পাঠাবে, অন্য কাস্টমারও আপনার কাছে পাঠাবে। কতগুলো জিনিস আপনাকে মনে রাখতে হবে। এক, দাম নিয়ে কোনো রকম প্যাচাপেচি করবেন না, হ্যাড়প্যাচ করবেন না। এর কাছে আমার, ওর কাছে প্রফিটের মার্জিন থাকবে আপনার কাছে সততার সঙ্গে, প্রোডাক্টের জেনুইনিটি থাকবে, বিজনেস সততার সঙ্গে করবেন। রিফান্ড কখনো কখনো আপনি গ্যারেন্টি দিয়েছেন 3 মাসের মধ্যে ছিঁড়ে গেছে, সে আপনার কাছে আসলো, বা সে চেঞ্জ করতে আসলো, এক্সচেঞ্জ করতে আসলো, তার হচ্ছে না গায়ে বা পছন্দ হয়নি, সেই ব্যাপারটা পরিষ্কার রাখুন। এগুলো তো কাস্টমারটা টেকে থাকে। আপনি তাকে গাল দিলেন, এই অমুক তমুক, আমি ব্যস্ত আছি, এরকম করবেন না। আর এই পলিসিগুলোকে আপনি ঠিকঠাক রাখুন। আপনার যদি কোনো কর্মচারী থাকে, তারাও যেন কাস্টমারের সঙ্গে বিহেভটা কাস্টমারের মতো না করে, কারণ সে লক্ষ্মী, সে পয়সা দেবে, তার টাকা লাভ করে আপনার সংসার চলবে, তার প্রতি আপনি বিরক্ত হচ্ছেন, এটা কিন্তু চলবে না। বিজনেস করতে গেলে বিজনেস মাইন্ডসেটটাকে আগে তৈরি করতে হবে। কীভাবে মাইন্ডসেট তৈরি করবেন, আজকের এই ভিডিওতে আমি যতটা সম্ভব আপনাদের বুঝিয়েছি। যদি এই ধরনের ভিডিও আরও চান, কমেন্ট করুন। পরবর্তী ক্ষেত্রে আরও ডিটেলসে, একটা ভিডিওর মধ্যে সব কিছু বলা যায় না তো, পরবর্তী ক্ষেত্রে চেষ্টা করব আরও ডিটেলসে গিয়ে আমরা আলোচনা করার। এবং যারা যারা গার্মেন্ট বিজনেস করছেন, এই ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই গার্মেন্ট এই কথাটি লিখুন কমেন্টে, তাহলে বুঝতে পারবো যে আপনাদের কাজে লাগলো কিনা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে। বিজনেস মানি ম্যানেজমেন্ট নিয়েই আমার এই চ্যানেল। যদি সত্যিকারের মনে হয় যে এটা উপকারী, শেয়ার করুন বন্ধু বান্ধবদের সঙ্গে, যারা আপনার কাছের মানুষ তাদের সঙ্গে শেয়ার করুন। ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।